ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই জুন 2026 এবং বাংলার পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি হনুমানজিকে প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 50 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 মিনিট ও 30 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 6 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 53 মিনিট ও 44 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 35 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, চলুন যাব এবার মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর অনুভূতির, ভারসাম্যের এবং আত্মসমীক্ষার দিন হিসেবে ধরা দিতে পারে। ভোরের প্রথম আলোয় আপনার মনে এক ধরনের কোমল শান্তি নেমে আসবে, কিন্তু সেই শান্তির ভেতরেই লুকিয়ে থাকবে কিছু অমীমাংসিত চিন্তা, কিছু প্রশ্ন যা আপনি দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন। আজ সেই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার সময় এসেছে। আপনার স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে সব কিছুতেই ভারসাম্য খোঁজা, কথাবার্তা, সম্পর্ক, কাজ, এমনকি নিজের অনুভূতিতেও। কিন্তু আজকের দিনে সেই ভারসাম্য বজায় রাখা একটু কঠিন হয়ে উঠতে পারে, কারণ বাইরের পরিস্থিতি এবং ভেতরের আবেগ দুটোই একসঙ্গে আপনাকে প্রভাবিত করবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ধৈর্য ধরে চলেন তবে দিন শেষে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। পরিবারের দিক থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে। পরিবারে কারোর সঙ্গে আপনার এমন একটি আলোচনা হতে পারে যা অনেক দিন ধরে জমে থাকা ভুল বোঝাবুঝি দূর করবে। বিশেষ করে দাম্পত্য জীবনে আজ খোলামেলা কথা বলা খুবই জরুরি। আপনি যদি নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে পারেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়ে উঠবে। আজ কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে সরাসরি কথা বলা ঠিক হবে না, বরং বুদ্ধি ও কৌশল দিয়ে বিষয়টি সামলাতে হবে।
সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ তাদের সহযোগিতা আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবেন, তাই আজ একটু বেশি মনোযোগ দিয়ে কাজ করা প্রয়োজন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসতে পারে। নতুন কোনো সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগ গ্রহণ করার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। পুরনো কোনো ক্লায়েন্ট বা পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে ভালো ফল পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। একদিকে যেমন কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তেমনি অন্যদিকে ছোটোখাটো আয়ের সুযোগও তৈরি হতে পারে। তাই আজ অর্থ ব্যবহারে একটু সতর্ক থাকা জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন, সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। আপনি হয়তো প্রিয়জনের কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করবেন, কিন্তু সবসময় তা নাও পেতে পারেন। এতে মন খারাপ হতে পারে, কিন্তু মনে রাখবেন প্রত্যেকেরই নিজের মতো এক ভালোবাসা প্রকাশ করার ধরন রয়েছে। তাই ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি না করে বরং সম্পর্কের ইতিবাচক দিকগুলো দেখার চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন হতে পারে। সেই মানুষটি হয়তো আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে প্রথমেই খুব বেশি আশা না করে ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। মনোযোগ কিছুটা কমে গেলেও আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পড়াশোনায় ভালো ফল পাবেন। আজ নতুন কিছু শেখার চেষ্টা করলে তা সহজেই মনে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখা দরকার, বিশেষ করে মানসিক চাপ আজ আপনাকে কিছুটা ক্লান্ত করে দিতে পারে। তাই নিজের জন্য একটু সময় বের করুন। মেডিটেশন, প্রার্থনা বা হালকা হাঁটা আপনার মনকে শান্ত করবে। পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম কম হলে শরীর এবং মন দুটোই দুর্বল হয়ে পড়বে। সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে কিছু কিছু বিষয়কে সময়ের ওপর ছেড়ে দেওয়া। আপনি সবসময় সবার ভালো চাওয়ার চেষ্টা করেন, কিন্তু মনে রাখবেন নিজের ভালো চাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ এবং ভালো থাকাটাও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এই পরিচয় ভবিষ্যতে আপনার কাজেই লাগতে পারে। তাই নতুন সম্পর্ক গড়তে ভয় পাবেন না, তবে কারো ওপর অতি দ্রুত বিশ্বাস না করাই ভালো। দিনের শেষ ভাগে আপনি নিজের ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। দিনের নানা ঘটনা আপনাকে কিছু শিক্ষা দেবে এবং আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের আরও শক্তিশালী করে তুলবে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের কিছু শুভ দিক রয়েছে, তা হচ্ছে সম্পর্কের উন্নতি, নতুন সুযোগ, আত্মসমীক্ষা, এবং যে ক্ষেত্রে সতর্কতা থাকবেন তা হচ্ছে অতিরিক্ত আবেগ, তাড়াহুড়ো সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় খরচ, এই সকল বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকার দরকার রয়েছে আজকের দিনে। সব মিলিয়ে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিন আজ। আপনি যদি নিজের মনকে স্থির রাখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জীবনে এক নতুন দিশা দেখাতে পারে। মনে রাখবেন জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভারসাম্যের মধ্যে, আর সেই ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি, আকাশী। শুভ সংখ্যা 2, 6, 7। শুভ দিক পশ্চিম। শুভ সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।